একটা সম্পর্ক ভাঙার পরে সব থেকে বেশি একটা ছেলের দোষ হয়। কিন্তু কেন? আসলে ছেলেরা না নাম্বার ওয়ান গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে না। নাম্বার টু তারা ফ্যাক করে কেটে ফেলতে পারে না। আর নাম্বার থ্রি তারা বনিতা করতে পারে না, নাটক করতে পারে না। সম্পর্ক কখনো কারো একার দোষে বাঁধে না। আসলে এক হাতে তালি বাজে না, দুই হাতই লাগে। তাহলে মেয়েদের দোষ কেন হচ্ছে না? শুধু সবসময় ছেলেরা খারাপ, ছেলেটা চরিত্রহীন, ছেলেটা লম্পট, ছেলেটা কেন ছেড়ে গেল এমন হইতেছে। কারণ মেয়েটা আরামসে কান্না করতে পারে। চোখের জল বাসাইতে বাসাইতে পদ্মা, মেঘনা, যমুনা এক করে ফেলতে পারে। তার নামে গীবত গাইতেছে, দুর্নাম করতে পারতেছে। আর ছেলেটা কি করতেছে? রুমের ভিতর দরজা বন্ধ করে গান শুনতেছে, গান শুনতে শুনতে কাঁদতেছে। কাজে যাচ্ছে, চেষ্টা করতেছে কাউকে না দেখাইতে। আসলে ছোটবেলা থেকে তাকে শেখানো হয়েছে পুরুষ মানুষের কাঁদতে হয় না। বুঝতে পেরেছেন? দ্যাট ইজ দ্য থিং। যদি ছেলেরা কান্না করতে পারতো, ১০ জায়গায় নাটক করতে পারতো, বনিতা করতে পারতো, মিথ্যা কথা বলতে পারতো, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে পুরো দুনিয়ার সামনে সাধু সাজতে পারতো, তাহলে দোষ মেয়েদেরও সমান হতো। কিন্তু জেনারেলি সেটা হয় না। আসলে এরই নাম ভেরি গ্রেট। আমি জানি এই উত্তরটা শোনার পর অনেক বোন এবং বান্ধবীরা আমাকে হ্যাভি পিটাবে, বাট কিছু করার নেই। দিস ইজ রিয়েলিটি। আমি বলবো এখন যে কোনো ব্রেকআপের বা ডিভোর্সের ৯৯ বার দোষ মেয়েটার থাকে, আর বাকি ১% দোষ ছেলেটার। সেটা কি জানো? সেটা না হয় অন্য কোনো ভিডিওতে। বাই বাই।